জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি অন্নয় কর্মকার। অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত সারা দেশে 1308 জনকে আটক করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, দেশ থেকে সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্ট চলবে। যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের নিষ্ক্রিয় করতেও যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকার কথাও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এর আগে শুক্রবার রাত থেকেই সারা দেশে শুরু হয় অপারেশন। চিহ্নিত সন্ত্রাসী, শীর্ষ সন্ত্রাসী, অস্ত্র ব্যবসায়ী ও 5ই আগস্টের ছাত্র জনতার খুনিদের বাড়ি বাড়ি গিয়ে খুঁজে বের করছে যৌথ বাহিনী। প্রথম দিনে গাজীপুরেই 80 জনের বেশি আটক হয়েছেন। নোয়াখালীর হাতিয়া থেকে আওয়ামী লীগের সাবেক ইউপি চেয়ারম্যান সহ 7 জনকে আটক করেছে যৌথ বাহিনী। এছাড়াও রংপুর ও রাজশাহীতেও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ডেভিল হান্ট করা হচ্ছে একটা অপারেশন যেখানে যৌথভাবে সকলেই একটা ফোকাসড ওয়েতে কিছু কাজ করবেন। সে কাজের মধ্যে মূলত যে সমস্ত পকেট অফ রেমিটেন্স থেকে দেশে স্টেবল অবস্থাকে আনস্টেবল করার চেষ্টা করা হচ্ছে, সেটাকে আমরা নিউট্রালাইজ করব এবং এর জন্য আইনানুগ পন্থায় যে ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নেব আমরা ইনশাআল্লাহ। গাজীপুরে যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেকেই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। টেবিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। আজ সন্ধ্যা 6টা থেকেই সমন্বিত কমান্ড সেন্টার কাজ শুরু করেছে, যা কুইক রেসপন্স করবে। এতে করে দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে কথা বলেন তিনি। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রেস সচিব জানান, সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অর্থনীতি বিষয়ে সভা হয়েছে। সভায় উঠে আসে 12 জন অলিগার্ক ব্যাংকিং সিস্টেমের লুটপাটে জড়িত। যারা বিদেশে টাকা নিয়ে গেছে তাদের চিহ্নিত করা হয়েছে। বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফেরত আনতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সুইজারল্যান্ড সহ বিভিন্ন দেশের সঙ্গে কাজের অগ্রগতি তুলে ধরেন গভর্নর। এদিকে রোজায় দ্রব্যমূল্য সহনীয় থাকবে বলেও জানান প্রেস সচিব। বলেন, আওয়ামী লীগের কারণে বাংলাদেশের পরিবর্তে ভিয়েতনামে প্রচুর বিনিয়োগ চলে যায়। এখন সব সংকট সমাধান হয়েছে। একটা কমান্ড সেন্টার এস্টাবলিশ করা, একটা সেন্ট্রাল, যার ফলে প্রত্যেকটা ল এনফোর্সিং এজেন্সি কে কী কাজ করছে সেটা যাতে খুব ভালো কোঅর্ডিনেট করা যায়। তো আমরা আশা করছি যে এর ফলে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে। প্রফেসর ইউনূস বলেছেন, যারা যারা এই যে ব্যাংক ডাকাতির সাথে জড়িত, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় আনার কথা বলেছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন যে 12 জন ব্যাংকিং সিস্টেমের থেকে লুটপাটের সাথে যারা জড়িত বা বিদেশে টাকা নিয়ে গেছেন, এদেরকে আইডেন্টিফাই করা হয়েছে। অপারেশন ডেভিল হান্টকে স্বাগত জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এতদিন পর অন্তর্বর্তী সরকারের বোধোদয় হয়েছে সন্ত্রাস দমনে এমন অভিযান পরিচালনা করার। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট শেষ করে যুক্তরাষ্ট্র থেকে রোববার বিকেল 5টায় দেশে ফেরেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় দেশের সব অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য শেখ হাসিনাকে দায়ী করে মির্জা ফখরুল বলেন, বিদেশে বসে শেখ হাসিনার পাতা ফাঁদ থেকে দেশবাসীকে সাবধান থাকতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি। হাসিনার পাতা ফাঁদে আমরা যেন ফাঁদে পা না দিই। আজকে দেশে স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এর জন্যে সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট রেজিম ছিল, সেই রেজিমই তার জন্য দায়ী। আজকে আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে। এই যে সফলতাকে আমাদেরকে সফল করতে হলে আমাদেরকে অত্যন্ত ধীরে ধীরে এগোতে হবে। একটা অন্ধকারকে দূর করতে হয়, একটা অন্ধকারকে দূর করা যায় না, তাকে আলো দিয়ে দূর করতে হয়। সেই আলো বর্তিকা জ্বালিয়ে আমাদেরকে সামনের দিকে যেতে হবে।
জরুরি এবং গুরুত্বপূর্ণ কিছু সংস্কারের আগে নির্বাচন দেয়া হলে তা ভালো ফল বয়ে আনবে না বলে মনে করেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ফ্যাসিবাদের দোসরদের ধরতে অপারেশন ডেভিল হান্টকে স্বাগত জানিয়েছে দেশের আপামর সাধারণ মানুষ। নির্বাচন তো আমরা সবাই চাই, পরিস্থিতি সৃষ্টি তো করতেই হবে। তবে এর আগে আমরা দুটো জিনিস চেয়েছি। একটা হচ্ছে কিছু বেসিক রিফর্ম বা সংস্কার, মৌলিক কিছু সংস্কার করতে হবে, না করলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। এই অবস্থায় যদি একটা নির্বাচন দেওয়া হয়, এটা নির্বাচনের জেনোসাইড, নির্বাচন গণহত্যা হবে। আমরা এটা চাই না। আমরা চাই গণহত্যার পরে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে তারপরে নির্বাচন দেওয়া। আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের জেরে সংঘর্ষের শুরু বলে দাবি ওই কলেজের শিক্ষার্থীদের। তবে সিটি কলেজের শিক্ষার্থীরা এ নিয়ে কথা বলতে রাজি হয়নি। আইডিয়ালের শিক্ষার্থীরা জানায়, তুচ্ছ ঘটনা কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই দুই কলেজের মধ্যে উত্তেজনা চলছিল। রোববার বিকেলে শুরু হয় সংঘর্ষ, এরপর চলে ধাওয়া পাল্টা ধাওয়া। দুপক্ষের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে ঘটনা ভিন্ন দিকে মোড় নিয়েছে। কলেজ কর্তৃপক্ষের উদাসীনতাও পরিস্থিতি বেগতিক হওয়ার কারণ বলছেন শিক্ষার্থীরা। পুলিশ বলছে, এ ঘটনায় কেউ ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সংঘর্ষের কারণে 1 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। এতে আশপাশের সড়কে দেখা দেয় যানজট। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীদের দুটি দাবি ইতোমধ্যে পূরণ করা হয়েছে। বাকি দুটি ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান খসরু। এর আগে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের শূন্য পদে নিয়োগ সহ 4 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন ম্যাথস শিক্ষার্থীরা। শাহবাগে বেলা 11টার দিকে অবস্থান নিয়ে এসব দাবি তুলে ধরেন ম্যাথসের শিক্ষার্থীরা। প্রথমে শাহবাগ মোড়ে অবস্থান নিলেও সেখান থেকে তাদের সরিয়ে দেয় পুলিশ। পরে শাহবাগ থানার সামনের সড়কে অবস্থান নেন আন্দোলনরতরা। এ সময় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কমিউনিটি মেডিকেল অফিসার পদটি পুনরায় চালু করা, উচ্চশিক্ষার ব্যবস্থা, প্রতিষ্ঠান ও কোর্সের নাম পরিবর্তন ও 1 বছর ভাতাসহ ইন্টার্ন চালু করার দাবি জানান তারা। এদিকে বেলা 3টার দিকে স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত সহকারী উপস্থিত হয়ে আন্দোলনরতদের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন। এর কিছুক্ষণ পরই বন্ধ নিয়োগে সার্কুলার দেওয়ার ঘোষণা দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। পরে আন্দোলনকারীদের শাহবাগ থেকে সরিয়ে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধানমন্ডি 32-এ ভাঙচুরের ঘটনায় ভারতের বিবৃতি, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে দেশটির অপ্রত্যাশিত হস্তক্ষেপ। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম ব্রিফিংয়ে জানান, ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য দেয়াকে ভালোভাবে দিচ্ছে না বাংলাদেশের মানুষ। গত 5 ফেব্রুয়ারি 2025 তারিখে তার বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি 32 নম্বরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই অবস্থান পরিষ্কার করেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য প্রদান অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত। আমরা প্রতিবেশী দেশটিতে নানা ধরনের বিরূপ পরিস্থিতির উদ্ভব হতে দেখেছি, কিন্তু বাংলাদেশ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সরকারিভাবে কোনো বক্তব্য প্রদান করে না। অন্যদের কাছ থেকেও বাংলাদেশ একই ধরনের আচরণ আশা করে। পদত্যাগ করেছেন ভারতের মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং। দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্যটিতে সংঘাতের 2 বছর পার হওয়ার পর এর সিদ্ধান্ত নেন তিনি। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় রাজ্য গভর্নরের কাছে পদত্যাগপত্রটি হস্তান্তর করেন বীরেন সিং। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বিরোধী দল কংগ্রেস মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে পারে বলে সম্ভাবনা জোরালো হচ্ছিল। আগেই মিত্র দলগুলোর সমর্থন হারান তিনি। এমন পরিস্থিতিতে দলীয় চাপের মুখে পদত্যাগের সিদ্ধান্ত নেন রাজ্য বিজেপির এই নেতা। বিপিএলে ম্যাচ না পেলেও নাজমুল হোসেন শান্তই সবার চেয়ে ভালো প্রস্তুতি নিয়েছে। পারফরমেন্সের দিক থেকে শান্তই সবচেয়ে এগিয়ে থাকবে বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। শান্ত খেলতে পারেনি, কিন্তু এই সময় যে ও প্রিপারেশনটা নিয়েছে, আমি মনে করি সবার চেয়ে বেটার প্রিপারেশন সে নিতে পেরেছেন। যদি বলেন কেন, আপনি যদি দেখেন যে মাহমুদুল্লাহ যখন ওয়ার্ল্ড কাপে গেল 2023 ওয়ার্ল্ড কাপে, তার আগে কিন্তু 3টা সিরিজ সে খেলেনি। ওই সময় সে একা একা প্রিপারেশন নিয়েছিলেন এবং বেস্ট পারফরমেন্সটা সে করেছেন। তো শান্তর জন্য আমি মনে করি যে অনেকে হয়তোবা ভাবছেন যে শান্ত খেলতে পারেনি, হয়তোবা কি হবে, কিন্তু আমি মনে করি যে সবচেয়ে ভালো সে পারফরমেন্স করতে পারবে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। কারণ এই সময়টা সে ইন্ডিভিজুয়াল ট্রেনিং করতে পেরেছেন। 50 ওভার খেলার জন্য যেভাবে প্রিপারেশন নেওয়া উচিত, সেই প্রিপারেশনটা সে নিতে পেরেছেন।
শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়াও ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।